ফ্রেন্ডস, ভিলেজটা টুমসা আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার। তো বুধবার এখন অন্যদিন আরও সকাল সকাল ভিডিও করি। তো আজকে এখন বাজে পৌনে চারটে আর এখন আমার ভিডিও করতে ইচ্ছা হলো, কারণ হচ্ছে রান্না বাড়া করে ঘরটা সব ঝাড় দিয়ে তারপরে স্নান করে গা ধুয়ে, মানে স্নান তো করেছি সকালে, গা ধুয়ে তো ভালো লাগছিল না, শুয়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে সবাইকে খেতে দিয়ে তারপর খেতে দিয়ে সব কাজ টাজ করে, এখনও হয়নি তিনজনের খাওয়া, আমার হাজব্যান্ডের আর হচ্ছে আমার দেওরের, মানে ছোটো দেওরের এখনও খাওয়া হয়নি। তো আমরা খাবো, ভাবলাম তার আগে তোমাদেরকে আমার আজকের রান্নাগুলো দেখিয়ে দিই। চলো আজকের রান্না দেখিয়ে দিই। এই দেখো, তার আগে আমি এখানে এসেছি, ওরও খাওয়া হয়ে গেছে, কিন্তু ও মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো আমি এসেছি এখানে, ওই জন্যে ও তাড়াতাড়ি চলে এসছে। আর এই দেখো আজকের রান্না, করম চা, এই দেখো করম চা দিয়ে টক ডাল। আর এই করম চা গাছটা একটুখানি একটা গাছ ভরে করম চা এসছে, আর এরকম লাল লাল কালারের করম চা, পাকলে পারে পুরো কালো কালো হয়ে যাচ্ছে। করম চা দিয়ে টক ডাল। আর এটা হচ্ছে মাছ চচ্চড়ি, মানে ছোটো মাছ, ডাঁটা, বেগুন, ঝিঙা, আলু এইসব দিয়ে চচ্চড়ি। এখানে কালো জিরে আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে এই চচ্চড়িটা করা। এটা খেতে সবাই খুব ভালোবাসে, একমাত্র আমি ছাড়া এই চচ্চড়িটা সবার খুব টক ডাল, ওই জন্যে রান্না করা। তো কারা কারা এরকম চচ্চড়ি টক ডাল দিয়ে খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এটা হচ্ছে ডিমের ঝোল, যে লাল লাল ডিমের ঝোল, হচ্ছে ঝোল বলা যাবে না, একদম কষা কষা রান্না করা। তো এটা হচ্ছে দেশি মুরগির ডিম, বাড়ির মুরগির ডিম। তো এই হচ্ছে রান্না। আর এখানে আছে কালকের পোলাও, আর এটাতে হচ্ছে আছে ডাল শুকনো, পনির, আর এখানে আছে পুঁই শাক কালকের, এগুলো সব কালকের। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর সকালে আজকে রান্না করিনি, কারণ সকালে আজকে অনেক কিছু ছিল। কালকে সবাই জানো যে রাত্রে কালকে পোলাও করেছিলাম, আর হচ্ছে পনির ছিল। তারপরে দুপুরের পান্তা ভাত ছিল, মানে দুপুরের ভাত ছিল, সেটা জল ঢেলে রেখেছিলাম। সকালে যে পান্তা ভাত খেলো অনেকে পনির খেয়ে হচ্ছে পোলাও খেলো, তো কমপ্লিট হয়ে গেল। আর ডিম ভেজে দিয়েছিলাম, আর হচ্ছে আম ছিল, সেই সব দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো সকালে আজকে এগুলোই খাওয়া হয়েছে, আর দুপুরে হচ্ছে এই রান্না। আবার রাত্রের চিন্তা যে রাত্রে কী করা। তো ও বাড়িতে আসুক, তারপরে আমরা তিনজন খাবো, খাওয়া হলেই কাজ আপাতত কমপ্লিট হবে। এখনও হাঁড়ি টাড়ি কিছু মাজা হয়নি, কারণ হাঁড়ির মধ্যেই ভাত রয়েছে। আমি আবার ভাত কম থাকলে সেগুলো আলাদা পাত্রে রেখে তারপর হাঁড়িটা মেজে রাখি, যাতে হচ্ছে সব কাজ যেরকম রান্নার পরে কড়াইটা মেজে রাখি, সেরকম হাঁড়িটাও মেজে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এরকম এখানে একটা কত বড় ফোড়া মতো হচ্ছে, গোটা না ফোড়া হয়েছে, অনেক দিন থেকে হচ্ছে ওইটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।